কখনো মনে হয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর খালি নাৎসি বাহিনীর লিডারদের শাস্তি দেওয়া হয়েছিল কেন? জাপান সম্রাট শাস্তির আওতায় পড়েনি কেন? এখানেও রাজনৈতিক কৌশল এবং স্থিতিশীলতার হিসেব ছিল। সাধারণ জাপানিদের কাছে সম্রাট শুধু একজন শাসক ছিলেন না, ছিলেন ঈশ্বরের সমতুল্য। সম্রাটকে যদি শাস্তি দেওয়া হতো তাহলে সমগ্র জাপানে মারাত্মক বিদ্রোহ ছড়িয়ে পড়ত, যেটা আমেরিকা চায়নি কখনোই। মার্কিনদের যুক্তি ছিল সম্রাটকে রেখে দিলে জাপানকে নিয়ন্ত্রণ করার সুবিধা হবে এবং যে কোনো রকম সংস্কার খুব সহজেই করা যাবে, আর এটাই বাস্তবে হয়েছিল। আরও একটা বড় কারণ ছিল, সেটা হলো কমিউনিজমের ভয়ে। জাপানকে আমেরিকা মিত্র করতে চেয়েছিল এশিয়াতে, তাই সম্রাটকে শাস্তি দিলে দেশে বামপন্থী বিদ্রোহ মাথা চাড়া দিয়ে উঠত। তাই সম্রাটকে নামমাত্র শাসক হিসেবে দেখিয়ে সামরিক অফিসারদের শাস্তি দেওয়া হয়েছিল। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সেনা জেনারেল হিদেকি তোজোকে ফাঁসি দেওয়া হয়েছিল। আর সব শেষে 1946 সালে সম্রাট নিজেই ঘোষণা করলেন যে তিনি আর ঈশ্বরতুল্য নন। সামরিক ক্ষমতা ছেড়ে দিলেন, সাংবিধানিক প্রতীক হয়ে রইলেন শুধু, এবং জাপান গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হলো অবশেষে।